রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের ৩৪টি পদ শূন্য পড়ে আছে। এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি পাঠদান কার্যক্রমও পরিচালনা করছেন। আর ৩০টি প্রতিষ্ঠানে সহকারী শিক্ষকের পদও ফাঁকা পড়ে আছে। ফলে শিক্ষক সংকটে গোয়ালন্দ উপজেলার পাঠদান ব্যাহত হচ্ছে। স্থানীয় শিক্ষা অফিস বলছে, নতুন নিয়োগের পর সংকট কিছুটা কাটবে। আবুল হোসেনের তথ্য চিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার 4টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩৪টি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। আবার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী শিক্ষকের 2টি পদই ফাঁকা পড়ে আছে। ভারপ্রাপ্ত প্রধানের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে এসব বিদ্যালয়ে। শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান। টিচিং স্টাফদের অসুস্থতাজনিত কিংবা মাতৃত্বকালীন ছুটি থাকলে সংকট আরও বাড়ে। তাই পড়াশোনার মান বাড়াতে দ্রুত শূন্য পদ পূরণের দাবি উঠেছে। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার কারণে সহকারী শিক্ষকগণ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। আমি যে সময়টা প্রশাসনিক কাজকর্ম করতেছি, এই সময়টা আমি বাচ্চাদের দিতে পারছি না। আমার ক্লাস যদি আরেকজন নেয়, তাহলে সে কিন্তু আমার মতো করে নিতে পারবে না, তার মতো করেই নেয়। এলাকার অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করে, এখানে বাচ্চা কাচ্চা ভর্তি করাতে চায় না। আমাদের স্কুলে শিক্ষক কম থাকার কারণে আমাদের একজন শিক্ষক একসাথে দুইটা ক্লাস নেয়। ম্যাডাম যে সময় অফিসে যায়, তখন আমাদের ভালো মতন ক্লাস হয় না। সমস্যার কথা স্বীকার করে চলমান নিয়োগ প্রক্রিয়া দ্রুত কার্যকরে জেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম চলছে। আমরা বিদ্যালয় ভিত্তিক যেখানে শিক্ষক স্বল্পতা রয়েছে, আমরা তাদের সাথে আলোচনা করে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই সমাধান করার চেষ্টা করব। গোয়ালন্দ উপজেলার প্রায় ৫৮% প্রাথমিক বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। দ্রুত সময়ের মধ্যে এই সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। কোনো পদ শূন্য থাকলে সেটা প্রধান শিক্ষক হোক বা সহকারী শিক্ষকেরই হোক, পাঠদানের উপরে এটা প্রভাব ফেলে। আমাদের অচিরেই এই সমস্যার সমাধান হবে আশা করছি। সকল সমস্যার সমাধানে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরে আসবে এমন প্রত্যাশা সবার। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।